তাদের স্বার্থে আঘাত লাগে, যখন পয়সা পায় না তখন এদেরকে নিরীহদেরকে হত্যা করে। এই আমাদের বন ফেলানি, সে ভারত থেকে আসছিল তখন তাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বোন স্বর্ণা তার ভাইকে দেখতে যেতে চেয়েছিল, দেখতে যেতে দেয়নি। 14 বছরের স্বর্ণাকে, নিরীহ স্বর্ণাকে গুলির মতো হত্যা করেছে। এর দাবি আমরা করতে চাই, এর বিচার হবে ইনশাআল্লাহ। এই স্বৈরাচার ভারতকে এত আস্ফালন দিয়েছে, এই গুন্ডা মোদি এই স্বৈরাচারের আস্ফালন পেয়েছে। স্বৈরাচারের সেবাদাস, স্বৈরাচার সেবা দেওয়ার কারণে গুন্ডা মোদি কি করেছে, এই যত রকম এক্সট্রা জুডিশিয়ারি কুলিং সহ আমরা দেখেছি। আমাদের এমপি, অবৈধ এমপি ছিল আনারুল হক, আনার পর্যন্ত তারা ভারতে যে গুমের খুনের শিকার হয়েছে। মনে হয় আনার মরে গিয়ে বেঁচে গিয়েছে, কারণ স্বৈরাচারের এখন পালানোর জায়গা না। আছে পালানোর জায়গা? কোনো পালানোর জায়গা নাই। আনার মরে গিয়ে বেঁচে গিয়েছে, তাই না? কিন্তু তারপরও আমাদের বলতে হবে ভারত তো এটা ঠিক করে নাই, এ কাজটি অন্যায় ছিল। তিনি অবৈধ এমপি হলেও বাংলাদেশের একজন এমপি ছিলেন, বাংলাদেশের একজন নাগরিক ছিলেন। ভারত কোনোভাবেই কি করতে পারে না, এরকম কোনো বাংলাদেশিকে হত্যা করতে পারে না। সেটার বিচার আমরা এখনো দেখি নাই, আমরা আশা করি দ্রুতই বিচার হবে। যেই স্বৈরাচার ভারতকে এত শক্তি দিয়েছে, যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষকে ভারতের সেবাদাসে পরিণত করতে চেয়েছিল, ভারতের কররাজ্যে পরিণত করতে চেয়েছিল, এই স্বৈরাচার আবার ভারতেই লুকিয়ে রয়েছে। এই স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগের যত দোসর আছে, আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত চাই, কারণ তারা জুলুম করেছে বাংলার মাটিতে, তাদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। এই ফেলানি আর স্বর্ণা দাস কাটার তারে ঝুলছে লাশ, ফেলানি আর স্বর্ণা দাস কাটার তারে ঝুলছে লাশ, ফেলানি আর স্বর্ণা দাস। রাজত্ব না দাসত্ব, রাজত্ব না দাসত্ব। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। সরাসরি ভারতের বিরুদ্ধে কি হবে? অ্যাকশন, অ্যাকশন হবে। যে কোনো ইনজাস্টিসের বিরুদ্ধে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস কাজ করবে, কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস কথা বলবে। যত রকমের ইনজাস্টিস বাংলাদেশে হয়েছে, কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস সর্বসময় তাদের সাথে ছিল, আগামীতে ইনশাআল্লাহ সাথে থাকবে। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস বাংলাদেশ সহ বাংলাদেশের সীমান্তের বাইরে সারা পৃথিবীতে, ফিলিস্তিন থেকে শুরু করে সারা দেশের সারা সিএআই কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিসের আহ্বায়ক শের মোহাম্মদ সাইদ ভাই। অবিবেচকের মতো কাজ করে শত্রুতা বাড়ায় লাভ কি? এমন কোনো আচরণ করা উচিত না যে আচরণ প্রতিবেশীর মধ্যে অযথা শত্রুতা তৈরি করে, সন্দেহ তৈরি করে, দুই দেশের জনগণের মধ্যে বৈরিতা তৈরি করে। এরকম আচরণ করে লাভটা কি? সেই 2009 থেকে 2007 থেকে এখন পর্যন্ত শত শত বাংলাদেশিকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। অযাচিত পায়ে পাড়া দিয়ে গন্ডগোল বাঁধানোর মতো এই কাজগুলো, একজন বাংলাদেশিকে হত্যা করা, এটা সারা দেশের সমস্ত জনগণকে হত্যা করা, অপমান করার শামিল। সীমান্তে একজনকে হত্যা করা, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার শামিল। আমরা অবিলম্বে সীমান্তে সকল ধরনের হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানাই। আমরা ভারতের নিকটে আহ্বান জানাই, বাংলাদেশের সীমান্তে আর একটিও যেন হত্যাকাণ্ড সংঘটিত না হয়। আমরা বাংলাদেশ সরকারের নিকটে আহ্বান জানাই, আপনারা মেরুদণ্ড সোজা রেখে কার্যকর ভূমিকা যেটা সেটা গ্রহণ করুন। সারা বাংলাদেশের 18 কোটি ঐক্যবদ্ধ জনতা আপনাদের সাথে আছে, আপনারা ভয় পাবেন না। আপনারা শির দ্বারা সোজা রেখে সম্মানের সাথে আপনারা আলোচনা করুন, আর এক ফোঁটা রক্ত বাংলাদেশের সীমান্তে ঝরুক এইটা আমরা চাই না। অবিলম্বে বাংলাদেশের সীমান্তে, ভারত এবং বাংলাদেশের সীমান্তে সকল ধরনের হত্যাকাণ্ডকে বন্ধ করতেই হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো,
বাংলাদেশের সাথে ভারতের যতগুলো অভিন্ন নদী আছে, পানি আছে, এই সকল কিছুর ন্যায্য হিস্সা বাংলাদেশকে অবশ্যই দিতে হবে। আপনারা বহুদিন থেকে দাদাগিরি করে অভ্যস্ত, আপনারা বহুদিন থেকে শোষণ করে অভ্যস্ত। আপনারা বাংলাদেশের সাথে কথা বলেন, মনে হয় মনিব তার দাসের সাথে কথা বলছে। আমরা জানি আপনাদের এই অভ্যাস দূর হতে সময় লাগবে, কিন্তু যত দ্রুত আপনারা বাস্তবতা বুঝবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে।